রেস্টুরেন্টে চিকেন স্যান্ডউইচ খেতে গেলে আমাদেরকে চড়া দাম দিয়ে খেতে হয়। সেটা যদি আমরা বাড়িতেই পারফেক্টভাবে বানাতে পারি তাহলে তো সেটা ভালোই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে বাংলার আশা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ এবং সাধারণভাবে কীভাবে এই স্যান্ডউইচটা বানাবেন সেটাই আজকে দেখে নিন। প্রথমেই আমি চিকেনটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি কুচি করা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এগুলো তেলের ওপরে একটু নেড়েচেড়ে নিলে একটা কালার চলে আসবে এবং একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে। এবারে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করা দরকার নেই। এরপরে দিয়ে দেবো চিকেনটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিকেনটাকে হালকা করে নেড়েচেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন। এই নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, আর দিচ্ছি 1/2 চামচ চিলি সস, গ্রিন চিলি সস, আর দিচ্ছি সয়া সস। এই সব কটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, সেই অনুযায়ী সসগুলো দিলাম। যদি আপনারা কম বা বেশি বানান তাহলে কিন্তু সেই অনুযায়ী সসগুলো দিবেন। এরপর আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে সেদ্ধ করে নিলাম। তাহলে চিকেনের পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। নিয়ে নিচ্ছি ব্রেড, আর এদিকে আমি বাটার নিয়েছি। বাটারটাকে গরম জলের ওপরে রেখে একটু নরম করে নিয়েছি। এবারে প্রথমেই আমি বাটার লাগিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এবারে আমি চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। যদি মনে করেন আপনি এখানে স্লাইস চিজটা দেবেন তাও দিতে পারেন, টেস্ট একই আসবে। এরপরে আর কিচ্ছু দেবো না, এরপরে একটা ব্রেড ওর ওপরে চাপিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু রেডি হয়ে গেল। এই একইভাবে আমি রেডি করে নিচ্ছি। বাটার দিয়ে দিচ্ছি, চিকেন আর চিজ। এবারে বাকিগুলো আমি ঠিক এইভাবেই করে নেব। এদিকে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে বাটার ব্রাশ করে নিচ্ছি। এবারে ব্রেডটা দিয়ে দিচ্ছি। একইভাবে একই প্রসেসে মাইক্রোওয়েভেতেও দিয়ে করতে পারেন। আমি এরপরে ওপর থেকে এইভাবে বাটার লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি আলতো হাতে এভাবে ঠিক উল্টে দেবো। এই একইভাবে আমি সব কটাকেই করে নেব। তাহলে দেরি না করে ইফতারের জন্য রেডি করে ফেলুন চিকেন স্যান্ডউইচ। তাহলে কতটা সহজ এবং সাধারণভাবে আমি চিকেন স্যান্ডউইচটা বানিয়ে ফেললাম, দেখতেই পেলেন। আর এই স্যান্ডউইচ বানানোর পদ্ধতিটা আপনার কেমন লাগলো অবশ্যই প্রতিবারের মতো কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।